ব্যাক টু মাই চ্যানেল। তো এখন তো অ্যাকচুয়ালি সকাল না, এখন দুপুর। তো বেসিক্যালি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি আর অতনু দুজন মিলে যাচ্ছি বাড়িতে, মানে আসামে যাচ্ছি। তো সেই ব্লগটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কি করছি এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন জাস্ট লাঞ্চের প্রিপারেশন চলছে, যেহেতু চলে যাব সেই জন্য খুব বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট তো করছি না। যেহেতু আজকে চলে যাচ্ছি বাড়িতে, তো সেই জন্য কিছু হেভি লাঞ্চের প্রিপারেশন তো করছি না, হালকা পাতলা কিছু করছি। আমাদের রাত 11টায় ট্রেন। আমরা যাচ্ছি পদাতিক করে আমরা কোচবিহার অবধি যাব। হ্যাঁ, কলকাতা থেকে কোচবিহার অবধি যাব। তো সেই জন্য আমাদেরকে তো একটু আগেই বেরোতে হবে। তো অলওয়েজ আমি প্রেফার করি একটু আগেই বেরোনোর। তো আমি চেষ্টা করব 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো এখন আমার প্যাকিং কিচ্ছু হয়নি, তো প্যাকিং করা বাকি, অনেক সব কিছুই বাকি। তো লাঞ্চ করে দেন তারপর প্যাকিং করব। তো চলো। তো আমাদের মোটামুটি প্যাকিং হয়ে গেছে, এই যে। তো চলো, এখনো অনেকটাই লেট আছে, এখন 7:30 মতো বাজে। তো আমরা ভাবছি বেরিয়ে কিছু খাবার দাবার কিনে নিয়ে যাব, যেহেতু আমাদের ট্রেন রাত্রি 11টায়। তো খিদে পেয়ে যাবে, রাত্রিবেলা ডিনার বগেরা কিছু করতে হবে। তো এখন বেরোবো, বেরিয়ে কিছু খাবার দাবার কিনবো। তো চলো। 15 ডেজের জন্য ফাইনালি বাই করে দিচ্ছি, মানে একটু ইমোশনাল টাইপ লাগছে। তো আমাদের স্ন্যাক্স কেনা হয়ে গেছে। তো মিয়ামোড় থেকে টুকটাক কিছু স্ন্যাক্স কাইন্ড অফ কিনে নিয়েছি, বেশি কিছু নেব না, হালকা পাতলাই নেব। তো যাই হোক, স্ন্যাক্স কাইন্ড অফ নিয়েছি। তো এখন যাচ্ছি, গিয়ে তারপর হয়তো বেরিয়ে যাব 9টার দিকে। এখন 7:30-8টা মতো বাজে, 9টার দিকে বেরিয়ে যাব। যেহেতু আমাদের কাছে এখনো 1 ঘন্টার টাইম আছে, তো সেই জন্য আমরা এখন আবার একটু বেরিয়েছি। বিকজ 15 দিনের নামে আমরা এই জায়গাটাকে খুব মিস করব। মানে যতদিনই থাকি আর কি, মোটামুটি অনেক দিনের জন্যই মিস করব এই জায়গাটাকে। এত অ্যাটাচমেন্ট হয়ে গেছে না, আমি জানি না কেন, খুব মানে এখান থেকে যাওয়ার সময় খুব মানে খারাপ লাগে। তো যাই হোক, সেই জন্য 1 ঘন্টার জন্য একটু বেরিয়েছি। তারপর ওখানে ঘরে গিয়ে 1 ঘন্টা পর তারপর ক্যাব করে বেরিয়ে যাব। তো এখন সবকিছু হয়ে গেছে আর আমরা এখন বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক দুগ্গা করে। তো এখন আমরা বেরোচ্ছি, চলো। তো এই তো আমাদের ক্যাব চলে এসছে। তো দেখে নাও, আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। তো চলো, আমরা এখন লঞ্চে বসে আছি আর এখন কিছু খাবে অতনু, সেই জন্য মেনু কার্ড নিয়ে আসলো। লঞ্চে বসে কিছু বলতে চাও? না আসছো কেন বলো। খাওয়া দাওয়া করি। হ্যাঁ এক্স্যাক্টলি, যেখানেই যাবে কিছু না কিছু খেতেই হবে। যতই খেয়ে দিয়ে বেরোক, যতই খাওয়ার থাকুক, কিছু না কিছু খেতেই হবে। কি খাবে বলো? ওকে দেখছি, ওকে। তো এখন আমরা লঞ্চ থেকে বেরিয়ে এখন যাচ্ছি, টাইম হয়ে গেছে ট্রেনের, মানে এখনো 20 মিনিট আছে। তো বেরোচ্ছি। শিয়ালদা অনেক আগের থেকে অনেক ভালো ডেভেলপ হয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি, মানে স্টেশনটার কথা বলছি। যদিও ট্রেনে আমরা খুব এক্সপেক্ট করছিলাম, বাট আমাদের কোচ পড়ে গেছে, সেই জন্য একটু আরো 2 জন ছিলেন বলে একটু লজ্জা লাগছিল। তো উঠে গেছি আমরা ট্রেনে ফাইনালি। হ্যাঁ একদমই, কাল সকাল 11টায় পৌঁছবো। চলো।
মর্নিং গাইস, সকাল হয়ে গেছে আর কালকে নিউ আমরের জিনিসগুলো আমি এখন আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাচ্ছি। অতনুর এখনো ঘুম মুডে আছে ও। আমরা এখানে চাও নিয়ে নিয়েছি। তো চলো, এখন পৌঁছেই গেছি অলমোস্ট, তাও কিছুক্ষণ লাগবে আর একটু। তো চলো। Dreams keep flying away. It's somewhere far beyond. Keep chasing them and I never rest for a day. There's something I don't do. I feel the wind blowing my face, but that's alright. I smile at people back. তো দেখে নাও, আমরা পৌঁছে গেছি কোচবিহার স্টেশনে। আর এখন শ্বশুরমশাই এসছেন আমাদেরকে পিক আপ করতে। তো চলো এখন যাব কোচবিহার থেকে গৌরীপুর অবধি, মানে আসামে। তো আমি চলে এসেছি বাড়িতে, এখন অনেকটাই রাত আর আমি ভিডিওটা এখন এডিট করছিলাম। এডিট করতে গিয়ে দেখছি যে আমি ভিডিওটা এন্ডিং করতেই ভুলে গেছি। তো চলো, আজ আশা করছি যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। তো চলো, আজ এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই। It's 4:30, looking at the sky.